আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ হয়েছি যে এত সম্পদ বাউফলে আছে, সেই বাউফলকে আমরা এতদিন এতটা লাঞ্ছনা গঞ্ছনা অপমানের মধ্যে আমরা ঢেলে রেখেছি। আমি তখন ভাইদেরকে বলেছি যে আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারি আমার সম্মানিত সুধীজনদের কাছে রেখে আমাদের মূল প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম, লক্ষ্য নির্ধারণ করেছিলাম। আপনারা জানেন সমস্ত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং সংকীর্ণতা, জটিলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এত সব কিছু থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট শুধু না, গ্রেপ্তারি পরোয়ানা শুধু না, আমাদের বিরুদ্ধে দণ্ড থাকা সত্ত্বেও আমাদেরকে দণ্ডপ্রাপ্তি আসামি বানানো হয়েছে যখন, সেই বছরেও আমরা আমাদের এই কলিজার টুকরার সন্তান শিক্ষার্থীদের ঢাকার মতো জায়গায় যতটুকু পেরেছি পরিবেশের মধ্যে তাদেরকে আমরা সংবর্ধিত করে সাহস, হিম্মত, উৎসাহিত, অনুপ্রাণিত করার চেষ্টা অব্যাহত রেখেছি প্রতি বছর। এই বছর এই আয়োজন করার যখন সিদ্ধান্ত নিয়ে আমরা বসি, আমাদের এই বাউফল ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল কর্তা ব্যক্তিবৃন্দ, তখন আমরা আলোচনা নিয়ে আসলাম, যেহেতু আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের একটু ভালো পরিবেশ দিয়েছেন, একটু স্বস্তির পরিবেশ দিয়েছেন, একটু স্বাভাবিক পরিবেশ দিয়েছেন, আমরা আমাদের এই কৃতি সন্তানদের পাশে যদি আমাদের বর্তমান গুণীজনদেরকে এক জায়গায় করতে পারি, তাহলে এই শিক্ষার্থীরা জানবে যে বাউফল হচ্ছে সেই জায়গা, যেই জায়গায় শুধু গোল্ডেন জিপিএ 5 পাওয়া যায় না, শুধু A+ আমরা পেতে পারি না। আমাদের এই বাউফলে ইতিমধ্যে এমন সোনার মানুষ তৈরি হয়েছে যাদেরকে অতিক্রম করে প্রিয় বাউফলকে শুধু বাংলাদেশকে নয়, গোটা পৃথিবীর মানচিত্রে বাউফলকে আমরা তুলে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেই সাহস আমরা আমাদের আপনাদের পাশে রেখে এই কলিজার টুকরা সন্তান শিক্ষার্থী ছাত্র ছাত্রী বন্ধুদের কাছে আমরা এই সাহসের বার্তা পৌঁছাতে চাই। আপনারা আপনাদের বক্তব্যে সেই বার্তা তাদের কাছে পৌঁছাবেন যে আগামী দিনে বাউফলে শুধুমাত্র আব্দুর রহিম, আব্দুল করিম অথবা শফিকুল ইসলাম মাসুদ অথবা আমাদের এই যে শ্রদ্ধাভাজনদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিরাই তৈরি হবে না, বরং প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে। আমার বাবার নাম অনেকে চেনেন, আমি আমার বাবার কথা বলার জন্য বলছি না, শুধু দোয়া চাওয়ার জন্য। মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, আপনারা নাম শুনে থাকবেন। আমাদের বাবারা যারা এখানে ইন্তেকাল করেছেন, মায়েরা যারা ইন্তেকাল করেছেন, তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমার বাবা, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই খবর মাকে খুব গর্বের সাথে জানিয়েছি। মা বাবাকে বলেছে, বাবা বলেছে আমার সন্তানকে সালাম দিয়ে বলে দিও, মানে আগে আমার সাথে কথা বলে নেয়, আমার সন্তানকে সালাম দিয়ে তাকে আপনি বলে দিয়েন যে আমি এখন থেকে আরো বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার সন্তান বহু বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে, এই খবর শোনার মতো যোগ্যতা আমার নাই। এই খবর শুনে আমি আনন্দিত হওয়ার কথা না, আল্লাহ শুকরিয়া আদায় করছি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি মাকে বলেছিলাম, আমার বাবা বিশ্ববিদ্যালয়ে হাসতে হাসতে বলেছিলাম, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, আর আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে এখান থেকে মাস্টার ডিগ্রি করে আমি PhD করে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করি। বিশ্বাস করেন, আমি এই কথাটা বলছি এই জন্য, আমার প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে, আমি তোমাদেরকে সাহস দেওয়ার জন্য শুধু নয়, তোমাদেরকে শুধু অনুপ্রাণিত করার জন্য নয়, আমি তোমাদেরকে শুধু উৎসাহিত করার জন্য, এই দায়িত্বের ভার তোমাদের কাঁধে আজকে বরণ করার জন্য, এই বোঝা তোমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে ডেকেছি। আমরা শুধু তোমাদেরকে একটা ক্রেশ দেব না, আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা সনদ দেব না, আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে গুণীজনদের দ্বারা পরিচালিত হবে, সেই দায়িত্বের ভার আমরা তোমাদের কাঁধে বরণ করতে চাই। সেই দায়িত্বের ভার আজকে গুণীজনেরা তোমাদের কাঁধে অর্পণ করবেন যে বাবা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে তাহলে সন্তান PhD করবে, যদি সন্তান PhD করে তার সন্তান ওরকম একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নিয়ে সে আগামী দিনে পথ চলা শুরু করবে। সেটা হচ্ছে আজকের এই গুণীজন সংবর্ধনার মূল লক্ষ্য। আমরা এখানে শুধুমাত্র কারো প্রশংসা করার জন্য রাখি না। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকের জায়গায় সম্মানিত মানুষ, আপনারা প্রত্যেকের জায়গায় মর্যাদাবান মানুষ, এবং আমরা এই শুধুমাত্র কয়েকজন ব্যক্তি নয়, আমাদের পুরো বাউফলে 4.5 লক্ষ মানুষকে আগামী দিনে আমরা সংবর্ধিত এবং সম্মানিত করতে চাই। কারণ আমাদের এই বিগত 16-17টা বছর বাউফলবাসীর সবচেয়ে বড় আক্ষেপ ছিল, আমরা কারো কাছে খাইতেও চাই না, আমরা কারো কাছে পড়তেও চাই না, আমরা একটু সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে চাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুলের একজন পিয়ন পর্যন্ত কথায় কথায় শুধুমাত্র রাজনৈতিক এবং আদর্শের বিভাজনের ভিত্তিতে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে শুধুমাত্র স্কুল কিংবা কলেজ কিংবা মাদ্রাসা কিংবা মসজিদ থেকে বের করা হয় নাই, গোটা বাউফল ছাড়া করতে তাকে বাধ্য করা হয়েছে। চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, লুটেরা
তাদেরকে দিয়ে বাউফল পরিচালনা করার সিদ্ধান্তের অংশ হিসাবে আমাদের এই সমস্ত গুণীজনরা এতদিন মুখ কামড়ে আটকে পড়েছিল, তাদের তীব্র যন্ত্রণা, তাদের মধ্যে কষ্টগুলো আজকে আমরা এখানে উদ্ভাসিত করতে চাই, যেন তারা একটু হালকা হতে পারেন। আমাদের এই শহীদেরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেছেন, আমাদের এই যে নতুন স্বাধীন বাংলাদেশ তারা তৈরি করেছেন, এই নতুন বিনির্মিত বাংলাদেশে আমাদের এই সম্মানিত গুণীজনরা, আমাদের সামনে বছর সম্মানিত সুধীজনরা যেন একটু মন খুলে কথা বলে আমাদের এই বাংলাদেশের শহীদদের ঋণ শোধ করার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের আয়োজনে ইতিমধ্যেই যদি চেয়ার আমরা শেষ পর্যন্ত নাও দিতে পারি, আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বারবার বলা হয়েছিল উপস্থিতি আসলে আজকে স্যাটারডে কেমন হবে, আমি বলেছি আলহামদুলিল্লাহ। বাউফলে আমরা যখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে, আমাদের ডিআইজি মহোদয়ের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা জানেন মুক্তিযোদ্ধা পরিবার শুধু না, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার তিনি। আমরা যখন খুব দুর্যোগের মধ্যে প্রোগ্রাম করেছি, আমাকে অনেকে জিজ্ঞেস করতে উনি কি আসবেন, আমি বললাম হ্যাঁ উনি আসবেন। উনি আসবেন কেন আসবেন? উনি আসবেন ওই দুর্যোগে এরকম একজন পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা লোক যখন পুলিশ আমাদেরকে খুঁজে বেড়ায়, উনি যখন আমাদের ডানে থাকতেন, বামে থাকতেন, সামনে থাকতেন, পিছনে থাকতেন, আমরা সাহস পেতাম। সেই দুর্যোগে, সেই ক্রান্তিকালেও আমরা আমাদের ডিআইজি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের প্রতি আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওই দুর্দিনে, ওই ক্রান্তিকালে আমাকে পুলিশ প্রশাসন থেকে ফোন দেওয়া হতো, আমাকে মেসেজ দেওয়া হতো, আপনি ওনাকে প্রোগ্রামে কেন নিয়েছেন? আমি বললাম আমি তো প্রোগ্রামে ওনাকে নেইনি, আমি ওনাকে দাওয়াত করেছি, উনি প্রোগ্রামে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে এরকম অনেক সুধীজন আছেন, আমাদেরকে যখন পুলিশ খুঁজে বেড়াতো আর এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদেরকে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। এরকম একটা পরিবেশেও আমরা 100 লোককে দাওয়াত করলে আমাদের 200 লোক হয়ে যেত, 200 লোককে দাওয়াত করলে 500 লোক হয়ে যেত, 500 লোককে দাওয়াত করলে 1000 লোক উপস্থিত হয়ে যেত। সুতরাং আজকের পরিবেশে আপনারা যে একটা আনন্দঘন উৎসব মুখর পরিবেশে এখানে উপস্থিত হবেন, এই আস্থা বিশ্বাস আমাদের ছিল। সেজন্য যারা এসছেন, যদি একটু কষ্ট হয় আল্লাহর রাস্তায় আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের 3টা উদ্দেশ্য, যারা সাধারণ বাউফলবাসী হিসাবে আমার সাথে, আমি আপনাদের সাথে, আমাদের মূল টার্গেট হচ্ছে 3টি। নাম্বার 1, আমাদের কৃতি শিক্ষার্থী যাদেরকে আমরা আগামী দিনের জন্য তৈরি করার উৎসাহ উদ্দীপনা দিয়ে একটা গাইডলাইন তাদেরকে দিতে চাই। নাম্বার 2, আমাদের সম্মানিত শহীদ পরিবার যাদের বিনিময়ে আজকের এই সুন্দর পরিবেশ, তাদেরকে আমরা একটু কৃতজ্ঞতার ঋণ শোধ করার অংশ হিসাবে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি, আমরা তাদের পরিবারের সদস্য হতে চাই। বিশেষ করে আমাদের এই প্রিয় বাউফল থেকে সম্মানিত কৃতি সন্তান যারা এই বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন কর্নারে থেকে রাষ্ট্র তৈরিতে যারা সহযোগিতা করছেন, আমরা সেই সমস্ত শ্রদ্ধাভাজন গুণীজনদেরকে আজকে একটা সুন্দর পরিবেশে তাদের পাশে থেকে আগামী দিনে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দিয়ে আরও যেন তারা দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে পারেন, সেজন্য আমরা তাদের দোয়া নিতে চাই। তাদেরকে আমরা একটু দোয়া করতে চাই যে আল্লাহ আমাদের সম্মানিত গুণীজন যারা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাউফলের কৃতি সন্তান হিসেবে ভূমিকা পালন করছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তর আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমাদের প্রিয় বাউফল, এই বাউফলের উন্নয়ন অগ্রগতি সাধনে রাজনৈতিক বিবেচনায় নয়, একজন নাগরিক হিসাবে তাকে সম্মান এবং মর্যাদার আসনে তাকে আমরা আসীন করব। কে কোন দলের, কে কোন মতের, এটা বিবেচনায় না নিয়ে আমরা বিবেচনায় নিব তিনি সৎ কিনা, তিনি দেশপ্রেমিক কিনা, তিনি যোগ্য কিনা, তিনি আদর্শ মানুষ কিনা, তিনি বাউফলের নাগরিক কিনা, তিনি সম্মানিত হবেন। তিনি কোন ধর্মের, তিনি যদি ভিন্ন ধর্মেরও হয়ে থাকেন, যদি সৎ হয়ে থাকেন, তিনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, তিনি যদি আদর্শবান মানুষ হয়ে থাকেন, তাহলে তাকেও সাথে নিয়ে আমরা বাউফলকে গড়ে তুলব। কিন্তু একই সাথে এটা আমাদের মনে রাখতে হবে, যে দেশে দুষ্টের লালন হয় এবং শিষ্টের দমন হয়, সেই দেশ তখন উন্নতির শিখরে অবস্থান করতে পারে না। বিগত দিনগুলোতে যারা অত্যাচার নির্যাতন করেছে, মানুষকে শোষণ করেছে, তারা যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকেন, তাহলে একই সাথে আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে আমরা দ্বিধাবোধ করব না। কারণ তারা অন্যের হক নষ্ট করেছেন, তারা মানুষের অধিকার লুণ্ঠন করেছেন। বিশেষ করে আমাদের এই শহীদ পরিবার যাদের বুকে তারা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের মাদেরকে যারা অসহায় বানিয়েছে, আমাদের ভাবিদেরকে যারা বিধবা বানিয়েছে, আমাদের সন্তানদেরকে যারা ইয়াতীম বানিয়েছে,
আমরা দায়িত্বহীন কণ্ঠে আজকে এখানে ঘোষণা করতে চাই, তাদের বিচারের কাজ করে অবশ্যই দাঁড় করাতে হবে। কারণ আজকেও যখন আপনারা এখানে আসেন, ফেসবুকে আজকে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, আজকের 30শে ডিসেম্বর কিছু একটা ঘটতে যাচ্ছে। আমাকে কেউ কেউ মেসেজ দিয়েছেন, মাসুদ ভাই প্রোগ্রাম কি আসলে হবে? আমি তখন বলেছি, ভাই বাংলাদেশে তো বহু সংগঠন ছিল, এখন সংগঠনের নাম হয়েছে গুজব সংগঠন। এই সমস্ত গুজব সংগঠনের সতর্ক থাকবো আমরা, কিন্তু তাদের কোন একটা দুঃসংবাদে আমাদের কান ভারী করে আমাদের মূল ইতিবাচক কাজ থেকে তারা আমাদেরকে 1 সেকেন্ডের জন্য নীরব রাখতে পারবে না। কারণ যখন নির্যাতন নিপীড়নের জাতাকল আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে রেখেছিল, তখন আমাদেরকে স্তব্ধ করতে পারে না, এখনো পারছে না, ভবিষ্যতে আমাদের এই ভালো কাজ থেকে তারা আমাদেরকে থামিয়ে দিতে পারবে না। 30 তারিখ আজকে কি ঘটতে যাচ্ছে আল্লাহ মাফ করুন। আমি জানি না যে তারা তাদের সমস্ত কাজ থেকে এখন বিরত থাকার কারণে, যেহেতু তারা না সন্ত্রাস করতে পারছে না তারা দুর্বৃত্তায়ন করতে পারছে, কিন্তু তাদের কাছে তো ঠিকই অস্ত্র রয়ে গেছে, তাদের কাছে তো ঠিকই অবৈধ টাকা রয়ে গেছে। এই টাকা এবং অস্ত্র যেহেতু তাদের কাছে আছে, এরকম নানান দুঃসংবাদ ছড়িয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার, ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যাতে বাংলাদেশ যে রাস্তায় আগানোর কথা সেই রাস্তায় যেন এগোতে না পারে। সম্মানিত সুধী মণ্ডলী, সেজন্য এত সব কিছু জানা সত্ত্বেও আপনারা আমাদের এই প্রোগ্রামে এসে হাজির হয়েছেন। আমি আজকের এই প্রোগ্রামের শুরুতে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সম্মানিত গুণীজন, আমাদের শ্রদ্ধেয় শহীদ পরিবার, আমার প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রীরা, তাদের অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ যারা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আবারও প্রোগ্রামের শুরুতে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে বরণ করে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামের বাকি কার্যক্রম পরিচালনায় আপনাদের সার্বিক সহযোগিতা, দোয়া, পরামর্শ, ভালোবাসা নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের প্রোগ্রামে থেকে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা আসবেন, শেষকে আমরা আমাদের আপ্যায়নটুকু গ্রহণ করে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত গুণীজন যারা, তাদের ক্রেশ, তাদের সম্মাননা, শহীদ পরিবারের জন্য ক্রেশ, সম্মাননা, আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য ক্রেশ এবং সম্মাননা সহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রোগ্রামটা যথাযথভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আপনাদের সামগ্রিক সহযোগিতা পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাই কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা কষ্ট করে আমাদের প্রোগ্রামে হাজির হয়ে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য শুরু থেকে অবস্থান করছেন, তাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা উদ্বোধনী বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।